ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা টপিকস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। টপিকটা হচ্ছে যে আপনার কম্পিউটারে কিভাবে শর্টকাট কি ব্যবহার করবেন। আমি কতগুলো শর্টকাট কি আজকে দেখিয়ে দেব। আশা করি আপনাদের এই শর্টকাট কিগুলো অনেক কাজে লাগবে, অনেক উপকারে আসবে। ফার্স্ট টাইম চলে যাচ্ছে যে আপনার কম্পিউটারে কিভাবে জুম ইন করবেন এবং আউট করবেন। যেমন আমার এই পেজটা আপনি কিভাবে জুম ইন করবেন এবং আউট করবেন। তার জন্য আপনি চলে যাবেন কম্পিউটারে কিবোর্ড অপশনে গিয়ে আপনি এখানে উইন্ডোজ যে অপশনটা আছে উইন্ডোজ বাটনটা ক্লিক করে প্লাস চিহ্নে ক্লিক করবেন। এই যে প্লাস চিহ্নে ক্লিক করার পরে আপনার সামনে এই মেনু বারটা আসবে। আসার পরে এই অপশনটা আসবে, জাস্ট আপনি এখানে কি করবেন, জুম করার জন্য প্লাসে ক্লিক করবেন। এই যে একবার প্লাস হচ্ছে, যে আপনি কাঁচাটা ঘুরালে দেখা যাচ্ছে যে আপনি জুম হলো। আবার আপনি মাইনাস ক্লিক করবেন, তারপর আপনার নিচটা জুম আউট হয়ে গেল। এখন আপনি কেটে দেবেন। এই যে এটা গেল আমার পাঁচটা অপশন, যে আপনি কিভাবে আপনি কম্পিউটারে জুম ইন করবেন এবং আউট করবেন। ২ নম্বর শর্টকাট কি হচ্ছে যে আপনি কম্পিউটারে কিভাবে লক করবেন। এখন আপনার অনেকগুলো প্রোগ্রাম ওপেন ছিল। এখন আপনি দেখা যাচ্ছে যে কোথাও যাবেন, তার জন্য আপনি কম্পিউটারটা লক করবেন। তার জন্য আপনি চলে যাবেন কম্পিউটারে কিবোর্ড অপশনে গিয়ে আপনি এখানে উইন্ডোজ বাটনটা প্রেস করে এল প্রেস করবেন। এই যে আপনার কম্পিউটারটা লক হয়ে গেল। আর হচ্ছে আপনি কম্পিউটারটা আপনি যদি পাসওয়ার্ড না থাকে আপনি কম্পিউটারটা ওপেন করতে পারবেন। যেহেতু আমার পাসওয়ার্ড আছে, আমি পাসওয়ার্ডটা লিখে আমি এন্টার বাটন ক্লিক করলাম। এই যে আমার অলরেডি কম্পিউটার লক খুলে গেল। এগুলো আমার সেকেন্ড অপশন। ৩ নম্বর অপশন হচ্ছে যে আপনি কিভাবে কম্পিউটারে অনেকগুলো প্রোগ্রাম আপনি মিনিমাইজ করবেন একসাথে। দেখা গেল যে আপনার অনেকগুলো প্রোগ্রাম এখানে আপনি ওপেন করলেন। আর আপনি কিভাবে সবগুলো একবারে আপনি মিনিমাইজ করবেন। তার জন্য আপনি চলে যাবেন কম্পিউটারে কিবোর্ড অপশনে। কিবোর্ড অপশনে গিয়ে আপনি উইন্ডোজ বাটনটা ক্লিক করে ডি প্রেস করবেন। এই যে সবগুলো আপনি মিনিমাইজ হয়ে গেল। এই হলো আমার ৩ নম্বর শর্টকাট কি। ৪ নম্বর শর্টকাট কি হচ্ছে যে আপনি কিভাবে কম্পিউটারে শর্টকাট কি ইউজ করে সেটিং অপশনটা নিয়ে আসবেন। তার আপনি চলে যাবেন কম্পিউটারে কিবোর্ড অপশনে গিয়ে আপনি এখানে উইন্ডোজ বাটনটা প্রেস করে আই দিবেন। আই দিলে আপনার সেটিং অপশনটা আপনি পেয়ে গেলেন। এই যে আপনার এখন প্রয়োজন মতো আপনি যে কোনো সেটিং এ কাজ করতে পারতেছেন। এইগুলো আমার কম্পিউটারের শর্টকাট কি এর ৪ নম্বর অপশন। ৫ নম্বর অপশন হচ্ছে যে আপনি কিভাবে কম্পিউটারে স্ক্রিনশট ব্যবহার করবেন। আমরা অনেকেই স্ক্রিনশট ব্যবহার করতে পারি, আবার অনেকে পারি না। তো আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে আপনি কম্পিউটারে স্ক্রিনশট ব্যবহার করবেন। যেমন আপনি চলে গেলেন কম্পিউটারে স্ক্রিনশট অপশনে গিয়ে আপনি এখন কম্পিউটারে উইন্ডোজ বাটনটা ক্লিক করে এই যে প্রিন্ট এস সিএন এই অপশনটা আছে ক্লিক করবেন। এই যে অলরেডি আমার একবার স্ক্রিনশট হলো। আবার আপনি উইন্ডোজ দিয়ে আবার আপনি স্ক্রিনশট নেবেন। এই যে আরেকবার হলো। আপনার আবার নেবেন, আবার স্ক্রিনশট নেবেন, আরেকবার হলো। এখন স্ক্রিনশটটা আপনার কোন জায়গায় গেলে পাবেন। এখন মাই কম্পিউটারে গিয়ে চলে যাবেন পিক্সেল অপশনে। এই যে আমি স্ক্রিনশট নিয়েছি, এই যে ৩টা অপশন আমি আগেও নিয়েছি। লাস্ট যে ৩টা আছে এই যে এখানে আপনি পেয়ে গেলেন। এই হলো আমার কম্পিউটারের ৫ নম্বর অপশন গেল স্ক্রিনশট। কিভাবে আপনি স্ক্রিনশট ব্যবহার করতে পারতেছেন। ৬ নম্বর হলো কিভাবে আপনি কম্পিউটারে রান নিয়ে আসবেন শর্টকাটে। চলে যাবেন কম্পিউটারে কিবোর্ড অপশনে গিয়ে আপনি উইন্ডোজ আর দিবেন। এই যে উইন্ডোজ আর দিলেই আপনি পেয়ে গেলেন যে আপনার কম্পিউটারে রান অপশনটা। এবার আপনি এটাকে রান করে নেবেন। এই গেল আমার কম্পিউটারে ৬ নম্বর অপশন। ৭ নম্বর অপশন হচ্ছে কিভাবে আপনি কম্পিউটারে দেখা যাচ্ছে যে আপনার এই প্রোগ্রামটা আপনি ওপেন করলেন। এখন এই যে আপনার অপশনটা করলো, তারপরে আপনি এখানে আমি একটু ছোট করলাম। এখন দেখা যাচ্ছে যে আপনার এই পাশে আমরা কি করি যে এখন আরেকটা প্রোগ্রাম অন করার জন্য, সফটওয়্যার অন করার জন্য আমরা কি করি, ছোট করি, বড় করি আমরা আবার ইয়ে করি। এটা একটা ওপেন করলাম। এই যে এখন আমি ওপেন করলাম। এখন আপনার যে আমি কেটে দিলাম, এটা কেটে দিয়ে এই যে আপনি এখানে যে কিভাবে প্রয়োজন মতো আপনি এটাকে বামে নিবেন, ডানে নিবেন, মানে কোন জায়গায় রাখবেন। তার জন্য আপনি
কম্পিউটার কিবোর্ড অপশন চলে যাবেন। এখানে জাস্ট আপনি ক্লিক করে কম্পিউটারে এখানে যে কন্ট্রোল শিফট ইএসসি প্রেস করবেন। প্রেস করলে এই সরি কম্পিউটার ইএসসি না, আপনি করবেন যে আপনার কম্পিউটারে উইন্ডোজ বাটনটা প্রেস করে জাস্ট এখানে উইন্ডোজ এখানে ক্লিক করে উইন্ডোজ দিয়ে নিচে অ্যারো দিবেন, এই নিচে চলে গেল। আবার আপনি এটা অন করলেন, আবার আপনি এখানে প্রেস করে সরি এই দিচ্ছি আমি, সেখানে আপনি প্রেস করে ক্লিক করে উইন্ডোজ দিয়ে আবার এখানে ডান পাশে যে অ্যারোটা আছে ডান নিলেন, আবার উইন্ডোজ অ্যারো করে বাম নিলেন। এভাবে আপনি প্রয়োজন মতো আপনি ডান বামে দিতে পারতেছেন। এটা আমার ৭ নম্বর অপশন গেল। ৭ নম্বর শর্টকাট কি গেল? ৮ নম্বর শর্টকাট কি হচ্ছে যে আপনার কম্পিউটারে কিভাবে কপি এবং পেস্ট করবেন। হ্যাঁ, আমরা অনেকেই কপি পেস্ট সম্পর্কে জানি, অনেকে জানি না। যখন আমি দেখা যাচ্ছে যে আমি এখানে একটা নতুন একটা ফোল্ডার নিলাম, নিয়ে এখানে আমি টেক্সট ঢুকলাম, টেক্সটে ঢুকে আমি জাস্ট এই জিনিসটা কপি করলাম, এই যে অ্যাড বাটন ক্লিক করে কপি করলাম। কপি করে আপনি এই জায়গায় রিনেম করবেন। রিনেম করার জন্য আপনি এখানে রিনেম অপশন দিয়ে আপনি জাস্ট যেটা কপি করেছেন সেটা পেস্ট করবেন। এগুলো আমার কপি পেস্ট, যেটা অনেকে আমরা অনেকে জানি, অনেকে জানি না। আপনার সময় মতো এই প্রয়োজন মতো এইভাবে আপনারা কপি পেস্ট করতে পারতেছেন। ৯ নম্বর অপশন হচ্ছে যে আপনি কিভাবে কম্পিউটারে একটা প্রোগ্রাম আনইনস্টল করবেন। আনইনস্টল করার জন্য আপনি চলে যাবেন কম্পিউটারে, যে অপশনটা এখানে আছে সার্চ যে অপশনটা আছে, গিয়ে আপনি কন্ট্রোল প্যানেল এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল। এই যে এখানে কন্ট্রোল প্যানেলটা আমাকে চলে আসছে, জাস্ট আপনি এখানে গেলেন, গিয়ে আপনি যে প্রোগ্রাম যে অপশনটা আছে এখানে ক্লিক করলেন। এই যে এখানে লেখা আছে আনইনস্টল এ প্রোগ্রাম, এখানে ক্লিক করে এখানে আপনি প্রয়োজন মতো যে কোনো সফটওয়্যার আপনি এখানে আনইনস্টল করতে পারতেন। যেমন আপনি এখানে আমি দেখা যাচ্ছে ইমেল মেসেঞ্জার, এখন ক্লিক করে সেখানে আনইনস্টল দিবেন। তাহলে আপনাকে দেখাচ্ছে যে আর ইউ শিওর ওয়ান্ট টু আনইনস্টল ইমেল মেসেঞ্জার। এখন করবো না, এভাবে আপনি ইউজ করলেই এটা চলে যাবে এখান থেকে। এ হচ্ছে আমার কম্পিউটারের শর্টকাট কি যেগুলো দেখালাম, আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে, অনেক কাজে লাগবে। এইভাবে আপনারা আপনার শর্টকাট প্রয়োজন মতো আপনারা শর্টকাটটা ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনার এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিও কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।